আসসালামু আলাইকুম, গুড মর্নিং প্রিয় আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আমার একটু পরিচয় দিন সংক্ষেপে। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আমি একজন কুয়েত প্রবাসী এবং প্রবাস থেকে দীর্ঘ 6 মাস যাবত আমি বাংলাদেশে চলে আসছি স্থায়ীভাবে এবং স্বেচ্ছায় চলে আসছি। অনেকে আছে তো আপনার বিভিন্ন সমস্যার কারণে ধরাকে কিংবা বিভিন্ন কাজ করার সমস্যার কারণে চলে আসে, হ্যাঁ, এছাড়া কিন্তু প্রবাস থেকে সহজে কেউ আসতে চায় না। তো আমি কিন্তু স্বেচ্ছায় চলে আসছি। জি। তো দীর্ঘ 19টা বছর আমি কিন্তু প্রবাসে ছিলাম। তো 15 বছর যে সময় প্রবাস পার করেছি তারপরে কিন্তু আমি সবার মধ্যে একটা টেনশনে ভুগতাম যে দেশে যে কি করব। তো 15 বছর পরে কিন্তু আমি ডিএক্সএন সন্ধানটা পাইছি। আলহামদুলিল্লাহ 4 বছর রানিং চলছে আমার ডিএক্সএন বিজনেস। তো এই বিজনেস থেকে আমি বলি আমি সফল। তো এই সফলতা যাতে আপনারাও হতে পারেন সেজন্য আমি আপনাদের ছোট্টখাট্ট একটা প্ল্যান দেখাবো। যেহেতু এখন রমজান মাস চলছে, আসর নামাজ পড়ে আসলাম আমরা, ইনশাল্লাহ আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আমাদের প্ল্যানটা শেষ করবো। যার কারণে আমি কিছু কিছু জায়গা থেকে আমি একটু শর্ট করে দেবো, ঠিক আছে? পরবর্তী টাইমে এগুলো আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে জেনে যাবেন যে কিভাবে আমাদের কাজগুলো গুছাই নিতে হবে। তো মোটামুটি যে প্রাথমিকভাবে যে কাজগুলো গুছাই নিতে হবে সেই বিষয়ে আমি আপনাদের একটু আলোচনা করবো আপনাদের সাথে। তো সর্বপ্রথম যে কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো আমাদের কোম্পানি সম্পর্কে জানি যে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। আর ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে আপনার দেখছেন। তো দেখছেন শব্দ থেকে আমাদের ডিএক্সএন একটা লোগো করা হয়েছে। ডিএক্সএন শব্দটা কিন্তু একটা লোগো। আর আমাদের মূল কোম্পানির নাম হচ্ছে দেখছেন। 1983 সাল থেকে দাদু ডক্টর লিম উনি আমাদের এই ঋষিকেন মাশরুম, যেটা হচ্ছে আপনার এই যে মাশরুম, এই মাশরুম নিয়ে রিসার্চ করা শুরু করে যে মাশরুম কিভাবে মানুষের শরীরে কাজ করে, কিভাবে মাশরুমকে মানুষ সুস্থ করতে পারে। 1983 সাল থেকে 1993 সাল পর্যন্ত টানা 10টা বছর উনি কিন্তু শুধু মাশরুম নিয়ে গবেষণা করেছেন এবং 1993 সালে উনি মাশরুম বেস কোম্পানি ডিএক্সএন প্রতিষ্ঠিত করেন। তার মানে 1993 সাল থেকে এখন চলতেছে 2025 সাল, তার মানে কয় বছর হচ্ছে? 33 বছর শেষ হচ্ছে। 33 বছর শেষ হচ্ছে। তো 33 বছর ধরে কিন্তু আমাদের কোম্পানি এই মাশরুম নিয়ে, ঋষি মাশরুম যেটাকে বলা হয় লাল মাশরুম, এই লাল মাশরুম নিয়ে কিন্তু কাজ করতেছে। একটা জিনিস চিন্তা করেন যে আমাদের সকলের আপনার সৌভাগ্য যে এই ডিএক্সএন নাম কোম্পানিতে আমরা যুক্ত হতে পেরেছি এবং আমরা আমাদের সুস্থতার জন্য মাশরুম আমাদের হাতের নাগালে পাইছি। তো বলেন তো ভাই, আপনি আপনার জীবনে কতটুকু মাশরুম খাইছেন ডিএক্সএন আসার আগে? মাশরুমের কথা শুধু শুনেছেন যে ব্যাঙের ছাতা, কিন্তু ব্যাঙের ছাতা আমরা কেউ কখনো খাইনি, দেখিনি। কিন্তু দেখেন আজকে এই মাশরুম, এই ব্যাঙের ছাতা কিন্তু আমাদের একটা সুন্নতিটা খাবার। কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছে, যে খাবারগুলো খেয়েছে, সেই খাবারগুলো কিন্তু আমাদের সুন্নতি তালিকায় আসে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেয়েছে সেই খাবারগুলো নিঃসন্দেহে ফ্রেশ এবং স্বাস্থ্যকর খাবার, ঠিক না? তো সেই কোম্পানির সন্ধান আমরা পাইছি এবং আমাদের এই মাশরুম থেকে মনে করেন যে 80% প্রোডাক্ট তৈরি করা হয় আর 20% প্রোডাক্ট, যেমন ধরুন মনে করেন যে আপনার এই সাবানটা হচ্ছে আপনার অ্যালোভেরা সাবান। তো অ্যালোভেরা তো আর মাশরুম থেকে হয় না, তার কারণে 20% প্রোডাক্ট আছে, যেমন অ্যালোভেরা আছে, নিম আছে, পাপায়া আছে, এরকম বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে 20%। আর 80% আমাদের মাশরুম, কারণ আমাদের কোম্পানি সর্বোচ্চ গ্রহণযোগ্যতা করেছে আপনার এই মাশরুমকে। যে মাশরুমের টুথপেস্ট আছে, মাশরুমের সাবান আছে, মাশরুমের তেল আছে, সবকিছুর ভিতরে আমাদের মাশরুম দেওয়া আছে। কারণ এই মাশরুমের অনেক দামি হওয়ার কারণে কোম্পানি চিন্তা করেছে আমাদের দাদু ডক্টর লিম যে এত দামি মাশরুম সাধারণ মানুষ কিনে খাওয়া সম্ভব না, তাহলে আমাদের দাঁত ভালো রাখতে হবে। দাঁত ভালো রাখার জন্য সে কি করেছে? মাশরুম টুথপেস্ট তৈরি করেছে। আমাদের মাথার চুল ভালো রাখা লাগবে, সেজন্য কি করেছে? সে হেয়ার অয়েল তৈরি করেছে, মেসেজ অয়েল তৈরি করেছে, বিভিন্ন আইটেমের অয়েল তৈরি করেছে মাশরুম দিয়ে। আমাদের কোকোনাট অয়েল আছে, ওর ভিতরে কিন্তু মাশরুম দেওয়া আছে। যদি আমাদের বাংলাদেশে ওটা পাওয়া যায় না, এটা কিন্তু ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আছে, মিডল ইস্টে অ্যাভেলেবেল আছে। তো কোকোনাট অয়েলের ভিতরে কিন্তু আপনার মাশরুম রয়েছে, যার কারণে কোকোনাট অয়েলটা কিন্তু খাওয়া যায়। যাদের হচ্ছে আপনার পেটের সমস্যা আছে, যেটা কি বলে আপনার যে আইবিএস সমস্যা, যে আমাশয় সমস্যা, যেটা তাদের কিন্তু আমরা খাওয়ার জন্য বলি যে আপনি এই নারকেল তেলটা খাবেন। সব নারকেল তেল কিন্তু খাওয়া যায় না। খাওয়ার জন্য শুধুমাত্র এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল আছে ওটা কিন্তু খাওয়া যায়। এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল আছে, অলিভ অয়েল তো চেনেন? জি জি। এক্সট্রা ভার্জিনটা কিন্তু খাওয়া যায়। অলিভ অয়েল কিন্তু 2-3 ক্যাটাগরি আছে, একটা আছে খাওয়ার জন্য,
একটা আছে শরীরে ব্যবহার করার জন্য। শরীরে ব্যবহার করাটা কিন্তু খাওয়া যায় না, শুধুমাত্র এক্সট্রা ভার্জিন যেটা আছে ওটা খাওয়া যায়। তো আমরা অনেক সময় ঘুলাই ফেলাই বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা ঘুলাই ফেলাই যে ভাই নারকেল তেল তো দোকানে তো দাম কম, আপনাদের এখানে দাম এত বেশি কেন? ভাই আমাদের এখানে দাম বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের এক্সট্রা ভার্জিন দোকানে যেটা বিক্রি হয় লোকাল, ওটা কিন্তু এক্সট্রা ভার্জিন না, ওটা কিন্তু খাওয়া যাচ্ছে না। তার মানে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আছে, যার কারণে প্রোডাক্টের দামটা হয়তো আপনার কাছে লাগতে পারে একটু সামান্য বেশি, কিন্তু আসলে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম বেশি না, প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দাম সঠিক জায়গায় আছে। এখন দেখেন এই প্রোডাক্ট যেহেতু অনেক দামি প্রোডাক্ট, ধর্মাময় প্রোডাক্ট অনেক দামি, তাহলে আমাদের কোম্পানি দাদু ডক্টর লিউনি কি বলছে যে তুমি যে সময় এই মাশরুমটা খাবা তোমার কাছে অনেক দাম মনে হচ্ছে, তোমার ইনকামের সাথে তুমি পেরে যাচ্ছ না এই মাশরুম খাওয়ার জন্য, তাহলে এখন কি করতে হবে? আমাদের একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে এক্সট্রা, ঠিক না? যেমন ধরেন মনে হয় যে আপনারা পড়াশোনা করতেছেন কিংবা আপনারা চাকরি করেন, তাহলে আপনি আগে আপনার টার্গেট ছিল কি যে আমি চাকরি করতেছি, 15,000 টাকা বেতন পাই, 10,000 টাকা আমার সংসারের আনুষঙ্গিক খরচ আছে, 3,000 টাকা ঘর ভাড়া আছে, আর 2,000 টাকা আমার সেফ থাকছে। কিন্তু যে সময় আপনি ডিএক্সএল এর প্রোডাক্ট যে সময় আপনি নিতে চাচ্ছেন, ব্যবহার করতে চাচ্ছেন, ওই সময় কি হচ্ছে যে সাধারণ আগে একটা টুথপেস্ট কিনতেন আপনি 150 টাকা দিয়ে, 150 গ্রামের টুথপেস্টটা কিনতেন 150 টাকা দিয়ে, এখন ওই 150 গ্রামের টুথপেস্ট আপনার কিনে লাগছে 1,000 টাকা দিয়ে, তার মানে আপনার টাকাটা কিন্তু বাড়তে লাগছে, কিন্তু আপনার ইনকাম তো বাড়ছে না। তাই ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ইনকাম বাড়াতে হবে, তাছাড়া কিন্তু আপনি কখনো ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না। আচ্ছা বলেন তো যে আজ থেকে 10 বছর আগে আপনাদের এলাকায় দাঁতের ডাক্তারখানা কয়টা ছিল? ছিল না বললেই চলে। ছিল না বলে চলে, এখন কয়টা আছে? আচ্ছা এখন কিন্তু মোড়ে মোড়ে আপনার এই ব্যাংকের সাদার মতো কিন্তু আপনার দাঁতের ডাক্তারখানা হয়ে গেছে। আপনাদের এলাকায় আজ থেকে 10-15 বছর আগে ফার্মেসি কয়টা ছিল? ছিল না বললেই চলে। এখন দেখেন মুদিখানা দোকান ভিতরেও কিন্তু আপনার ওষুধ পাওয়া যাচ্ছে, মুদিখানা দোকানে ওষুধ পাওয়া যাচ্ছে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে গত 10 বছরের তুলনায় এখন মানুষের সুস্থতার সংখ্যা বাড়ছে? মানুষের অসুস্থতার সংখ্যা কিন্তু বাড়ছে, সুস্থতার সংখ্যা মানুষের কমতেছে। আজ থেকে 10 বছর আগে আপনি হসপিটালে গেলি ডাক্তার পাতান না, রুগী নিয়ে ডাক্তার বসে দিয়ে কি করবে? আর এখন এত পরিমাণে চাপ যে চাপ সামলাতে সামলাতে এখনো কিন্তু ডাক্তার পাওয়া যাচ্ছে না, যে ডাক্তার মনে প্রেশার হয়ে যাচ্ছে যে এত রুগী আমি কি করে সামলাবো। এই যে আমাদের যশোরে যে আপনার দেওয়াটা না, আগে শুধু ওখানে হসপিটাল ছিল সদর হসপিটাল, এখন মনে হয় যে এত পরিমাণে ক্লিনিক হয়েছে ওখানে ধারণার বাইরে, এত পরিমাণে ক্লিনিক হয়েছে প্রাইভেট ক্লিনিক। মানে সরকারি হসপিটালে আগে তো মনে সাপোর্ট দিতে, এখন সরকারি হসপিটাল সাপোর্ট দিতে পারতেছে না, যার কারণে মানুষ এখন প্রাইভেটে চলে গেছে। তো দেখেন আমরা যে খাবার খাচ্ছি, যে জিনিসগুলো ব্যবহার করছি, এগুলো ব্যবহার করে কি আসলে আমরা সুস্থ থাকতেছি? আমি গতকাল মিটিং এর ভিতরে একজন আমাকে প্রশ্ন করছে যে আমার হাজবেন্ডের ডায়াবেটিস হয়েছে। তাই আমি বললাম যে আপনার হাজবেন্ডের ডায়াবেটিস হয়েছে, হাজবেন্ডের বয়স কত? 35 বছর। আমি বললাম যে আমি কিছু কথা বলছি আপনার হাজবেন্ডের সাথে মেলে কিনা দেখেন তো। বলছে বলেন। আমি বললাম যে আপনার হাজবেন্ডের এটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে ডায়াবেটিস হওয়ার আগে সে মনে করেন যে কিছু লোক আছে না, যে ধরেন বিয়ে বাড়ি গেছে আর কোষ্ঠে 5 কেজি মাংস একা জায়গায় বসে খেতে পারি, আছে না লোক? তো এই ধরনের অভ্যাস আপনার হাজবেন্ডের ছিল কিনা? কয় হ্যাঁ ভাই ছিল। কি ছিল? কয় আমার হাজবেন্ড ডায়াবেটিস হওয়ার আগে প্রচুর আকারে খাওয়া দাওয়া করতো, লিমিট ছাড়া খাওয়া দাওয়া করতো। আচ্ছা বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি তরিকায় কোথাও আছে যে আপনি মনে করেন যে যা পারবেন তার থেকে 5 গুণ বেশি খাবেন? আরো বলা আছে কি আপনি যা পারবেন তার থেকে যদি সম্ভব হয় 1 লক্ষ কম খাবেন, আপনি বেশি খাবেন না। বেশি কেন খাদ্য নিষেধ করে? যে আপনি যদি অসুস্থ না হন। মানুষ কিন্তু খেয়ে দিয়ে অসুস্থ হয়, না খেয়ে মানুষ কিন্তু অসুস্থ হয় না। খাওয়ার কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়। যারা কম খায় তারা দেখবেন অসুস্থ না, তারা কিন্তু সুস্থ আছে। এজন্য যার গতিকে আমরা যাচ্ছি না। এখন আমরা যেহেতু একটা সিস্টেমের ভিতরে ঢুকে গেছি, আমরা সবাই অসুস্থতার একটা মানে জালের ভিতরে কিন্তু ফেসে গেছি, আর সুস্থ রোগ খুব কমই আছে। এখন এই অসুস্থতাকে বের হয়ে আসার জন্য আপনাকে কিন্তু ন্যাচারাল খাবার দরকার, ন্যাচারাল কসমেটিক দরকার। এগুলো বর্তমান ভেজালের যুগে আমাদের ডিএক্সএল হচ্ছে আশীর্বাদ স্বরূপ আমাদের জন্য, যে ডিএক্সএল এর প্রোডাক্ট ইউজ করে আমরা সুস্থ থাকতে পারবো। এখন দেখেন ঘরে ঘরে মানুষের কিন্তু অ্যালার্জি আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বন্ধু সবার অ্যালার্জি। তাহলে এই অ্যালার্জিটা কোথা থেকে আসছে? অ্যালার্জিটা কোথা থেকে আসছে আসলে আলোচনা করতে একটু অনেক লং হয়ে যায়। অ্যালার্জিটা কোথা থেকে আসছে?
আমরা তো সবাই সাবান ব্যবহার করি, সাবান ব্যবহার করি না? জি তো ধরেন আপনাকে যদি বলা হয় যে একটা টিস্যু দেওয়া হয়, আপনি টিস্যুটা নেবেন, টিস্যু, জি এই টিস্যু নিয়ে কি করবেন? ফেস মুছতে হবে। ফেস মোছার জন্য এই টিস্যুটা। কিন্তু যদি মনে করেন যে টয়লেট থেকে একটা টিস্যু আপনাকে এসে দেওয়া হয় আপনার ফেস মোছার জন্য, আপনি কখনো মুছবেন? জি না যদিও নতুন টিস্যু, টয়লেটে যে টিস্যুটা আছে ওটাও নতুন টিস্যু, ওই টিস্যু থেকে আপনার ফেস কখনো মুছবেন? জি না কেন মুছবেন না? কারণ ওটা হচ্ছে টয়লেটে ব্যবহার করার জন্য, আর এটা হচ্ছে ফেস মোছার জন্য। এখানে কিন্তু লেখা রয়েছে, এই যেখানে লেখা রয়েছে আপনার হ্যান্ড টয়েল, আর ওটা লেখা রয়েছে টয়লেট টিস্যু। আমরা কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝি, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করি না। কিছু কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করি, যেমন দেখেন আমরা সাধারণত দোকান থেকে, আমি কোনো কোম্পানির নাম বলছি না, দোকান থেকে যে সাবানগুলো কিনে ব্যবহার করি, সেই সাবানগুলো কোন কাজের জন্য আমরা কি কখনো যাচাই করে দেখেছি? এটা জি না, যাচাই করা হয় না। যাচাই করা হয় না। দেখেন আমাদের তো সাবান আছে না, আমাদের সাবানে কিন্তু লেখা আছে অ্যালোভেরা বাথিং বিউটি বার। বাথিং শব্দের অর্থ কি? গোসল করা। তার মানে এটি কিন্তু গোসল করার জন্য, গোসলের সাবান। এটি কিন্তু আমরা টয়লেটে হাত ধোয়া সাবান না, এটি কিন্তু গোসলের সাবান। আচ্ছা, এখন বলুন তো যে এই যে এই টিস্যুটা, মুখ মোছার টিস্যু আর টয়লেট টিস্যু দুটোর কি একই দাম? এখন টয়লেট টিস্যুর যে দাম আছে, ওই টয়লেট টিস্যুর দাম দিয়ে এই টিস্যু মানে আপনার চারটের দাম দিয়ে এটা একটা কিনতে হয়। তাহলে কি আপনি বলবেন যে ভাই এই টিস্যুটার দাম বেশি? ভাই টয়লেট টিস্যু মধ্যে 4 প্যাকেট যে টাকা দাম নেয়, এর 1 প্যাকেট সেই টাকা দাম নেয়, ঠিক আছে? তাহলে কি আপনি বলবেন যে ভাই এই টিস্যুটার দাম বেশি? আপনি তো কখনো বলতে পারেন এই টিস্যুটার দাম বেশি, কারণ টয়লেট টিস্যুর জায়গায় টয়লেট টিস্যু, এই টিস্যুর জায়গায় এই টিস্যু, এর দাম এর জায়গায় ঠিক আছে, টয়লেট টিস্যুর দাম টয়লেট টিস্যুর জায়গায় ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা কখনো বলতে পারবো না জিনিসটার দাম বেশি। তাহলে আমরা যে সাবানটা ব্যবহার করতেছি গোসলের জন্য, সেটা আসলে আদৌ আমাদের গোসলের জন্য? 150 গ্রামের সাবান পাওয়া যায় দোকানে, 150 গ্রামের সাবান পাওয়া যায় 70 টাকায়। আর ওই সাবানটা কি আসলে ভাই গোসল করার জন্য? ওই সাবানটা টয়লেটে ইউজ করার জন্য। স্পষ্ট পিছনে এখানে লেখা রয়েছে টয়লেট সোপ, যে আপনি বাথরুম থেকে বের হওয়ার পরে আপনার হাতের তালু পরিষ্কার করবেন ওই সাবান দিয়ে। সেই সাবান যদি আপনি পুরো বডি দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ব্যবহার করেন, তাহলে আপনি কি করে বলেন যে ভাই আমার অ্যালার্জি হয়েছে? অ্যালার্জি তো আপনি নিজে তৈরি করতেছেন। কারণ কি? ওই যে সস্তা, যে সাবান তো সাবানই ভাই, এটাও সাবান ওইটাও সাবান। আমাদের যেটা আছে এটা গোসল করার সাবান, এটাও সাবান, যে টয়লেট সোপ আছে ওইটাও সাবান। আপনি কি দূরে বলবেন যে সাবান তো সাবান? তাহলে টিস্যু পেপারের ব্যাপারে কেন আপনি বলতেছেন না যে ভাই টিস্যু পেপার তো টিস্যু পেপার, এটাও টিস্যু ওটাও টিস্যু, তাই ওইটা দিয়ে মোছার দাম কম? সেটা আপনি বুঝতেছেন না। কিন্তু সাবানের বেলা এসে বলতেছেন ভাই 70 টাকা দামের সাবান পাওয়া যাচ্ছে 150 গ্রাম, আমি 100 গ্রাম সাবান কেন আপনার 150 টাকা দিয়ে কিনবো? কেন? কারণ হচ্ছে এটা যে যেখানে যে জিনিস প্রয়োজন আমরা নিজেরও জানি না যে কোন জায়গায় কোন জিনিসটা ব্যবহার করছি, জানি ভাই? জি না। এখন আপনারা তো মোটরসাইকেল চালান, কি তেল ব্যবহার করেন? পেট্রোল ব্যবহার করেন। অকটেন কেন ব্যবহার করেন? ওটা ইঞ্জিনের সাথে খাপ খায় না। খাপ খাবেন, এটাও তো তেল ওটাও তেল। ডিজেল কেন ব্যবহার করেন? ডিজেল তো আমার ইঞ্জিনে এই আছে, বাইকের জন্য না, ওটা তো ট্রাকে ব্যবহার করা হয়। ওটাও তো তেল, ওটাও তেল এটাও তেল। ব্যবহারের মাত্র ভিন্নতা। যদি আপনি ডিজেল ব্যবহার করেন আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে, তাহলে কি অবস্থা হবে? হয়তো 2-10 কিলোমিটার আপনি চালাতে পারবেন, এরপর আপনার ইঞ্জিন থাকবে? জি না। আমি মিস্ত্রির কাছে নিয়ে যদি বলেন যে ভাই মিস্ত্রি ভাই আমি তো তেল ভরছিলাম গাড়িতে কিন্তু আমার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, আপনি কার দোষ দেবেন? তেলের দোষ দেবেন? দোষটা কার? দোষটা আমাদের, যে আমরা ভুল জায়গায় ভুল জিনিস ব্যবহার করতেছি। তাহলে আমাদের যে অ্যালার্জি হয়েছে এই জন্য আমরা কি দোষ দেবো সাবানের? জি না। যে ভাই বাইরে থেকে তো আমি 150 গ্রামের সাবান কিনেছিলাম, 70 টাকা দিয়ে সাবান ব্যবহার করে আমাদের অ্যালার্জি সমস্যা হয়েছে। সাবানের কখনো দোষ না, কারণ সাবানের গায়ে লেখা আছে এটা আপনার গোসলের জন্য না, ওইটা আপনার টয়লেটে ইউজ করার জন্য। কিন্তু আমরা ব্যবহার করছি গোসলের জন্য, ওই যে সাবান তো সাবান। কিন্তু যে সময় আপনাকে বাথিং বাদ দেওয়া হচ্ছে আপনি বলছেন ভাই 100 গ্রাম সাবান 185 টাকা, অনেক দাম। ভাই এটা তো গোসলের সাবান, এটা তো টয়লেট সোপ না, তাই গোসলের সাবান তো ভিন্ন হবে, ঠিক না? গোসলের সাবান আপনার ভিন্ন হবে, যার কারণে এটার দাম হচ্ছে 150 টাকা আর ওটার দাম হচ্ছে 70 টাকা। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে মানুষকে বোঝাতে হবে। আমাদের কাজটা কি? ইউজ প্রোডাক্ট, শেয়ার বেনিফিট। আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, উপকার পাবেন, আপনি আরো 10 জনের কাছে শেয়ার করবেন। আপনার জীবনে আপনি বাজার থেকে যে সাবানগুলো কিনেছেন, কিনে কি উপকার পাইছেন আজ পর্যন্ত? কোনো উপকার পাননি, যার কারণে আপনি কিন্তু শেয়ারও করেন না কিছু।
আরো বরং তোমরা অ্যালার্জি সমস্যা হয়, আপনি মানুষের বলেন এই সাবান ব্যবহার করিস না, সাবান ব্যবহার করলে অ্যালার্জি হয়। এটা কিন্তু আমরা মানুষের সাধারণত বলি, বুঝলি না? তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি, কারণ আমরা এখন সবাই স্বাস্থ্য সচেতন, আমরা সবাই কিন্তু সুস্থ থাকতে চাই। আর সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এই সুস্থ থাকার জন্য আমাদের অবশ্যই ভালো কোয়ালিটির খাবার খেতে হবে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এর বিকল্প কিচ্ছু নাই আপনার সুস্থ থাকার জন্য। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো সবাই জানি যে যদি মানুষ মনে করেন যে আমরা বিষ খাই, বিষ খেয়ে যে মারা যায়, সেটা কি বলা হয়? আত্মহত্যা। আপনি যদি ধীরে ধীরে বিষ খান, বিষ খেয়ে যে মারা যান, তাহলে কি বলা হবে? একবার বিষ খেয়ে মারা গেলেন, জায়গায় ডেট হয়ে গেলেন, আত্মহত্যা। এবার যদি ধীরে ধীরে বিষ খেয়ে মারা যাচ্ছেন, সেটা কি হচ্ছে? ওটা তো আত্মহত্যা বলে। আপনি আপনাকে শেষ করে যাচ্ছেন, এটা আত্মহত্যা না? এক কথা যেটা বলে, আমি আমাকে যদি শেষ করে দিই, তাহলে এটা আমার আত্মহত্যা করা হচ্ছে। তাহলে আত্মহত্যা যারা করে তাদের কি জানাতে কোনো ঠাঁই আছে? তার মানে আমরা হালাল পথে ইনকাম করতেছি, হারাম জিনিস কিনে খাচ্ছি, খেয়ে অসুস্থ হচ্ছে, আবার আমরা আত্মহত্যা করতেছি, আত্মহত্যা করে আমরা জান্নাতেও ঠাঁই পাচ্ছি না। বিষয়টা যদি গভীরে নিয়ে যান, অনেক গভীরে চলে যাবে, কিন্তু আলোচনা করলে কিন্তু অনেক দূর চলে যাবে। আলোচনা করলে অনেক দূর চলে যাবে। এখন যদি মনে করেন যে বলি, যেহেতু অনেক লাইভ চলতেছে, অনেকে দেখবে যারা ধূমপান করে, তারা কিন্তু এক প্রকার আত্মহত্যা করে, নিজের আত্মার বলে জুলুম করে। তারা যারা ধূমপান করে কিন্তু আত্মার বলে জুলুম করে। তাদের আয়ু যদি থাকে মনে করেন 90 বছর, তারা কিন্তু 50 বছর বয়সে কিন্তু মনে করেন যে আল্লাহ নাকি তারা উঠে আসে, বলতে কি আল্লাহ মাল আল্লাহ উঠে নিয়ে গেছে। না ভাই, আল্লাহ মাল আল্লাহ কখন উঠে না নেয়? আল্লাহ আপনার আয়ু দিয়েছে, আপনার সুস্থতা দিয়েছে, আপনি কেন মনে করেন যে নিজের পরে নিজে জুলুম করে নিজে আত্মহত্যা করেছেন? আপনি এই যে ডায়াবেটিস হয়ে তারা মারা যায়, আমি মনে করি যে আত্মহত্যা করে। ডায়াবেটিস হয়ে তারা মারা যাচ্ছে, স্ট্রোক করে তারা মারা যাচ্ছে, এরকম তো আত্মহত্যাদের এক প্রকার। যদি বলেন যে কেন, কেন ওদের নিজের পরে নিজেরা জুলুম করেছে, কারণ ওরা ভালো খাদ্য খাবার খায়নি। আমার কথা কোনো সন্দেহ আছে? না, ক্লিয়ার আছে। যদি আপনি ভালো খাদ্য খাবার খেতেন, তাহলে আপনি অসুস্থ হতেন না, আপনার হার্ট অ্যাটাক হতো না, হতো? আচ্ছা বলেন তো, যে যেহেতু আপনারা মনে হয় মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন, মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন না, কতটা হুজুর, মানে শতকরা কতটা হুজুর হার্ট অ্যাটাক করে মারা গেছে? কেন? কেন? সাধারণ মানুষ তো মনে হয় যে হার্ট অ্যাটাক করে একের পর এক হার্ট অ্যাটাক করে। হ্যাঁ, ওদের তো হার্ট অ্যাটাক হচ্ছে, দেখা যাচ্ছে 5 জন হচ্ছে, কারণ দাড়ি টুপি আর পাঞ্জাবি বললে কিন্তু সবাই হুজুর না। দাড়ি টুপি পাঞ্জাবি বললে কিন্তু সবাই হুজুর না, কিন্তু যারা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে, এই ধরনের লোক দেখান যে এই ব্যক্তিরা হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোকে মারা গেছে, কিংবা ডায়াবেটিসে মারা গেছে। আছে এরকম? কারণ তারা সঠিক জিনিসটা ব্যবহার করে, তারা হালাল খাবারটা খাচ্ছে, তারা ভালো জিনিসটা বেশি বেশি কিনতেছে। যদিও একটু দাম হয়, চিন্তা করতেছে আমি 1 কেজি না কিনে আমি 1/2 কেজি কিনবো, কিন্তু ভালো জিনিসটা আমি খাবো। আমি কখনো নিচে চাবো না যে আমি অসুস্থ হই। কিন্তু সাধারণ যারা অনেক হিসেব করে, কিছুদিন আগে আমি একজনকে বলছিলাম যে ওই ব্যক্তির অনেক টাকা আছে, কিন্তু ডায়াবেটিস হওয়ার কারণে উনি অল্প বয়সে মারা গেছে। অনেক টাকা আছে, আমি বললাম যে উনি তো অনেক টাকা আছে, তো উনি তো চাইলে উনি ট্রিটমেন্ট করাতে পারতেন, কিন্তু উনি কেন ট্রিটমেন্ট করেনি? এই জন্য ওনার ভুল প্রথমে, এবং সে তো আত্মহত্যা করেছে, সে তো মারা যায়নি। সে আত্মহত্যা করেছে কারণ তার টাকা আছে, সে সুস্থতা পায়নি, তার মানে সে আত্মহত্যা করেছে। তাহলে সে মারা যাওয়ার পরে এটা ইট সুদের কবরে নিয়ে যেতে পারে। তাহলে এই টাকা দিয়ে কি হবে? সে যে টাকা আরো দুনিয়ার পরে থুয়ে গেছে, এই টাকা এমন মধ্যে তার পাপ ডেকে নিয়ে আসতেছে। তার ওই টাকাতে যদি কোনো খারাপ কাজ করা হয়, তাহলে এই পাপের ভাগিদার সে হচ্ছে না? অবশ্যই সে হচ্ছে। আমরা নিজেরা ইনকাম করি, কেন আমরা পাপের ভাগিদারি হব? সাধারণ মানুষ মনে করেন যে এত গভীরে চিন্তা করেন, এত গভীরে যায়ও না, যার কারণে কিন্তু আমরা আজকে মানে ধীরে 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 অসুস্থ একটা সমাজের ভিতরে চলে যাচ্ছে। অসুস্থ একটা সমাজে যাচ্ছে না? আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। আপনার যদি অর্থনৈতিক স্বাধীনতা থাকে, আপনার মনটা ভালো থাকবে, আর মন ভালো থাকলে আপনার হার্ট অ্যাটাক হবে না। মন ফ্রেশ আছে এমন লোকের হার্ট অ্যাটাক হয়? ওই ব্যক্তি কিন্তু হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। যদি বলেন যে কেন, কেন তার কোনো টেনশনই নেই, টেনশন নেই। তবে ইনকামটা আপনাকে অবশ্যই হালাল পথে করা লাগবে, ইনকামটা সহি রাস্তায় আসা লাগবে। ইনকামের জন্য কখনো আপনাকে টেনশন করা যাবে না। যদি ইনকামের জন্য টেনশন করেন, তাহলে আপনার হার্ট অ্যাটাক আসবে। ওই সময় আপনি আপনার নিজেকে আত্মহত্যা ঘোষণা দেবেন যে আমি আত্মহত্যা করছি।
দুনিয়া কয়দিনের জন্য আমরা এটাই আমরা মানুষ বুঝি না। দুনিয়া কয়দিনের জন্য? এখানে মনে করেন যে আপনি যদি আপনার দ্বারা যদি 10টা ব্যক্তি সুস্থ হয়, এই সুস্থতার স্বরূপ কিন্তু আপনি নেক পাচ্ছেন। আপনার দ্বারা যদি 100 লোক মনে করেন যে পারিবারিক ভাবে মনে করেন যে আপনার অর্থনৈতিক স্বাধীনতা পায়, ও কিন্তু আপনি নেক পাচ্ছেন। যদিও মুখে না বলে মন থেকে আপনাদের দোয়া আসবে একটা, আসবে কিনা? তো সেই রাস্তায় মনে করেন যে আমরা আছি। তো যাক, অনেক কথা বললাম, এখন আমরা মূল প্রোগ্রামে চলে যাই। যে আসলে আমরা কাজটা কি করবো? এত কিছু তো করলাম, আমাদের ইনকাম দরকার আছে, ইনকাম দরকার আছে না? ইনকাম না হলে এত কিছু কি করে পারবো? তো এখানে মনে করেন যে আমাদের সিস্টেম অনুযায়ী আমরা প্রথমে 9 ডিজিটের একটা নাম্বার নিয়েছি, আমরা 9 ডিজিটের নাম্বার নিয়ে আমরা মেম্বার হয়েছি প্রথমে কোনো একজন শুভাকাঙ্ক্ষী হাত ধরে। তাহলে যে ব্যক্তি আপনাকে ডিএক্সএল এ যুক্ত করা আছে, তার আশাটা ছিল কি? তার আশা ছিল হচ্ছে যে আপনি যাতে সুস্থ থাকেন, আপনার যাতে অর্থনৈতিক স্বাধীনতা আসে, আপনি পরিবার পরিজন নিয়ে যাতে ভালো থাকেন, এই আশায় কিন্তু আপনাকে ডিএক্সএন কোম্পানিতে ইনভাইট করা হয়েছে, ঠিক না? আপনারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা শেষ করবেন, এরপর সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে চাকরি করবো, কারণ ছোটবেলা থেকে কিন্তু ব্রেনের ভিতরে আমাদের একটা ঢুকে দেওয়া আছে যে পড়াশোনা শেষ করে চাকরি করবো, কোনো না কোনো লাইনে চাকরি করবো। আপনি যার কাছে চাকরি করবেন সেই ব্যক্তি কিন্তু ব্যবসা করে, আপনি যেখানে চাকরি করবেন সেই ব্যক্তি কিন্তু ব্যবসা করে, ঠিক না? যদি মনে করেন যে এরকম ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে গেলেন চাকরি করার জন্য, বড় বিশাল একটা ফ্যাক্টরি, ধরলাম একটা কোম্পানির নাম ধরে বললাম প্রাণ আরএফএল কোম্পানি, মনে করেন গ্রুপ অফ কোম্পানিতে আপনি চাকরি করার জন্য গেলেন। ওই কোম্পানিটা কি তারা বিজনেস করতেছে? তারা বিজনেস করতেছে, আপনি ওখানে কাজ করতেছেন, মানে আপনার সময়টাকে তারা কিনে নিচ্ছে, মানে আপনি তাদের কাছে গোলাম হয়ে গেলেন। আমরা গোলাম হতে চাই, আমরা আজাদি ভাবে থাকতে চাই, ঠিক না? তাহলে যে ব্যক্তি আপনাকে মেম্বার বানায় আছে, আপনার ভালোর জন্য মেম্বার বানায় আছে, এবং সে আপনাকে এখানে প্রোডাক্টের দাওয়াত দিয়েছে, ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করো, প্রোডাক্ট ভালো, এবং এই প্রোডাক্টের বেনিফিট আরো 10 জনের সাথে শেয়ার করো। তাহলে আমরা কি করবো? প্রথমে আমরা মেম্বার হওয়ার পরে ন্যূনতম 1300 পিভি প্রোডাক্ট মনে আমরা কিনবো, যদি আমাদের অর্থনৈতিক সমস্যা না থাকে। যদি অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে বলবো আপনার 1300 পয়েন্ট দরকার নেই, আপনি ওই সময় দেখবেন আপনার প্রয়োজন কি প্রোডাক্ট। যেমন আপনার একটা টুথপেস্ট লাগে, আপনার একটা সাবান লাগে, আপনার একটা শ্যাম্পু লাগে, এগুলো তো আমাদের সবার লাগে। আপনার একটা ফেস ওয়াশ লাগতেছে, আপনার মাথায় দেওয়ার জন্য তেল লাগতেছে, এই জিনিসগুলো কিনে আপনি ব্যবহার করেন, প্রথমে ব্যবহার করেন। আর যেহেতু আপনার মনে অর্থনৈতিক সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কি করতে হবে? একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে। আমাদের ডিএক্সএন কোম্পানি যেহেতু বলতেছে যে আপনি এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন, ব্যয় থেকে আয় করতে পারবেন, তাহলে সেটা কিভাবে করবেন? আমাদের কোম্পানি কিন্তু কখনো বলেনি যে আপনি প্যাকেট ভর্তি মাল নিয়ে লোকের বাড়ি বাড়ি যে মাল বিক্রি করেন, এই কথা কিন্তু আমাদের কোম্পানি কখনো বলেনি। যদি বলতো তাহলে আমরা কিন্তু কাজে আবাদ করতাম না। যদি বলেন যে কিভাবে, আমার ইটালিতে মেম্বার আছে, ইটালিতে যে মনে করেন যে আমার তো প্রোডাক্ট দেখা সম্ভব না, সম্ভব, কিন্তু আমার হাতে ফেসবুক আছে, ফেসবুকের মাধ্যমে কিন্তু আমি আমাদের ধরেন অ্যালোভেরা সাবানের পুরো বর্ণনা আমি সুন্দর করে ফেসবুকে যদি পোস্ট করে দিই, তাহলে কিন্তু ইটালি যে ভাই আছে সে ভাই কিন্তু ওরা দেখতেছে। আমি যদি একটা টুথপেস্টের একটা পোস্ট করি, তাহলে কিন্তু ইটালি যে আছে সে কিন্তু দেখতেছে, সিঙ্গাপুর যে আছে সে কিন্তু দেখতেছে। সে আমাকে ফোন করছে যে ভাই আপনার এই টুথপেস্টটা এত যদি ভালো হয় আমি প্রোডাক্টটা নেব। তাহলে সে যেভাবে প্রোডাক্ট নিয়ে দিতে চাচ্ছে, আমি কি বলছি তাকে সেম 9 ডিজিটের একটা মেম্বারশিপ কার্ড করে দিচ্ছি, এবং বলছি তাকে যে সে যে এলাকায় থাকে, যেখানে থাকে সেখানকার যে শোরুম আছে সেই শোরুমের ঠিকানা দিচ্ছে, তার প্রয়োজনে সে প্রোডাক্টটা কিনে এসে ব্যবহার করতেছে, সে ভালো পাচ্ছে, আরো 10 জনকে বলতেছে, এভাবে তো সিস্টেম। তাহলে আমি মেম্বার হওয়ার পরে আমি এভাবে মনে করেন যে প্রথমে সরাসরি আমার স্পন্সরে 6 জন লোককে যুক্ত করবো, সরাসরি 6 জন লোককে আমার স্পন্সরে যুক্ত করবো, আর এই 6 জন হবে আমাদের শুভাকাঙ্ক্ষী। এই 6 জন আমাদের হবে শুভাকাঙ্ক্ষী। আমি আমার ইনকামটা দেখবো, আমার ইনকাম কত আসতেছে, আমার টার্গেট থাকবে এই 6 জন ব্যক্তিকে ন্যূনতম 10,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করে দেওয়া। তাহলে আমি আমার জন্য কাজ করতেছি, আমি অপরের জন্য কাজ করতেছি, আমার জন্য কাজ অটোমেটিক সিস্টেম হবে। ওই যে একটা কথা আছে না যে পরের জন্য কো খুঁজলে ওই কই নিজে করতে, তা আমরা মনে হয় পরের জন্য কো খুঁজতেছি যে ভাই আপনাকে ন্যূনতম 10,000 টাকা ইনকামের রাস্তা আমি তৈরি করে দিচ্ছি। আপনার কাজটা হবে কি? আপনার কাজও সেম, আপনি এখানে 9 ডিজিটের একটা নাম্বার নিয়েছেন, মেম্বারশিপ নাম্বার নেওয়ার পরে কি করেছেন? আপনিও মনে হয় আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনে ব্যবহার করছেন, আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি কিনে ব্যবহার করছেন। এই ব্যক্তি কি করতেছে? এই ব্যক্তিও সেম কাজ করতেছে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ন্যূনতম, কিন্তু আমি এটা বলছি যে আপনার 1300 পিপি করা লাগবে, তার কোনো মানে নাই। কিন্তু আপনি চাইলে বেশিও লাগতে পারে। একটা ফ্যামিলিতে মনে হয় 16-17 জন ব্যক্তি আছে,
তাই একটা টুথপেস্ট হবে সারা মাস, তার টুথপেস্ট লাগবে 4টে। একটা ফ্যামিলিতে 2 জন মানুষ আছে, তার একটা টুথপেস্ট নিয়ে মাস চলে যাচ্ছে। কিন্তু ন্যূনতম 1300 পিপি করলে কি হবে, আপনার বোনাসটা আসা শুরু হবে, মানে ইনকাম আসা শুরু হবে। এবং ইনকাম ডিএক্সএন সিস্টেমে সর্বপ্রথম একেবারে সীমিত ইনকাম আসে, সর্বপ্রথম সীমিত ইনকাম। যেটা আমার ইনকাম আসছিল, আমি যখন করতেছিলাম ওই সময় আপনার 600 পয়সা, 600 ফিলিস আপনার কুয়েতে, যেখানে বাংলাদেশ টাকার আসে আপনার ওই সময় আসতো আপনার 120 টাকা। এটা হচ্ছে আমার সর্বপ্রথম ইনকাম ছিল। আচ্ছা, আমি যে সময় 120 টাকা ইনকাম করেছি ওই সময় কি আমি ডিএক্সএন থেকে চলে গেছি? আমি তো ডিএক্সএন যাইনি। যে কোম্পানি আমার বাংলাদেশ টাকার 120 টাকা ইনকাম আমাকে দিতে পারছে, এই কোম্পানি থেকে আমি 1 কোটি 20 লক্ষ টাকা ইনকাম নিতে পারবো। এই যে 120 টাকা ইনকাম দিয়েছে কি কারণে আমাকে? আমি কাজ করেছি, তার কারণে দিয়েছে। আমি কাজটা কি করেছি, আমি যে মাসে যুক্ত হয়েছিলাম ওই মাসে 17টা টুথপেস্ট বিক্রি করেছিলাম। তো 17টা টুথপেস্ট বিক্রি করে যদি আমাকে 120 টাকা কোম্পানি দিতে পারে, তাহলে আমি যদি কাজের পরিমাণ বাড়াই তাহলে কি অবস্থা হবে? আমি ওই সময় মনোমান যে 6 জন ব্যক্তিকে যুক্ত করলাম, বিভিন্ন প্রান্তে আমার বন্ধু বান্ধবদের 6 জন ব্যক্তিকে যুক্ত করলাম। 6 জন ব্যক্তিকে যুক্ত করে তাদেরকে বললাম যে এই পেস্ট ভালো, আমি সর্বপ্রথম টুথপেস্ট নিয়ে শুরু করে বিজনেস। তাহলে এই টুথপেস্টটা নিয়ে আমি যখন বিজনেস শুরু করি ওই সময় এই টুথপেস্ট 17টা কিনলে 100 পয়েন্ট হতো। তা 17টা কিনে এরা মনে হয় আমাদের কুয়েত অফিসে এভাবে সুন্দর করে রাখলাম, রেখে আপনার একটা লাইভ করলাম, মানে ভিডিও করলাম একটা, যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন প্রিয় ভিউয়ার্স, এই যে টুথপেস্টটা আমি ব্যবহার করেছি, ব্যবহার করাতে আমার দাঁতের শিরশিরনি ভাব ছিল সে চলে গেছে, এবং এই টুথপেস্টের আরো অনেক গুণাগুণ আছে। তো আপনাদের যাদের দাঁতের সমস্যা হয়, মুখের যে কোনো সমস্যার কারণে আপনারা এই টুথপেস্টটা ব্যবহার করতে পারেন। এভাবে আমি একটা ফেসবুক পোস্ট দিই, পোস্ট দেওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসে, কারণ যেহেতু আমার ফেসবুক মনে করেন ভাইরাল, অনেক লোকের সাথে আমার কানেক্ট আছে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফোন আসে, কালাম ভাই আপনি একটা পেস্টের বিজ্ঞাপন দিচ্ছেন দেখলাম, তো পেস্টে কি আসলে বলো? হ্যাঁ ভাই ভালো, আমি নিজে ব্যবহার করেছি। ভাই তাহলে আমার এটা দিয়ে যান। আরেকজন ফোন দিতে, ভাই আমার এটা দিয়ে যান। যার কাছে দিতে আসি, ধরেন মনে করেন আপনার কাছে দিতে আসি, আমি আপনার দিলাম, দেওয়ার পরে যে আবার একটা মনে করেন আপনার মানে কি বলে আপনার সেলফি মনে করেন সেলফি ক্যামেরায় মনে করেন একটা ভিডিও নিলাম, যে আসসালামু আলাইকুম, এই যে প্রিয় ভাই আমি বলছিলাম টুথপেস্টটা ভালো, টুথপেস্টটা মনে করেন আমার অমুক ভাই এই টুথপেস্টটা অর্ডার করছে আমার কাছে, এই টুথপেস্টটা দিতে আসলাম অমুক এলাকায়, এই যে ভাইয়ের টুথপেস্টটা দিয়ে গেলাম। এরপরে মনে করেন যে 1 সপ্তাহ পরে আমি আবার যে কোনো কারণে 2 এলাকায় গেলাম, যে আপনার যে সময় ভাই আপনাকে একটা টুথপেস্ট দিলাম কি খবর? হ্যাঁ ভাই আমার তো দাঁত ব্যথা চলে গেছে, তাহলে ভাইটা বিক্রি করে আসো। সাসরা হওয়া লাগবে আর কি, এক কথায় বিজনেস করতে গেলে সাসরা হলে সাসরা সবাই বিজনেস করতে পারে না, কারণ কেউ আপনার কাছে সাথে সাথে এসে বলবে না হ্যাঁ ভাই আমি তো ভালো পাইছি, তো সমস্যা নেই আপনি আমার একটা ভিডিও বানান, এই কথা কেউ আপনাকে বলবে না। ভাই ঠিক আছে একটা ভিডিও বানান, আর ভাই ভিডিও আর ভাই বানান না একটুখানি, আপনার নাই আপনার কি ক্ষতি হচ্ছে, আমার একটু উপকার হবে, আপনার তো ক্ষতি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এই যে আসসালামু আলাইকুম ভাই, দেখেন আমি এই পেজটা ভাইকে দিয়েছিলাম, একসাথে ব্যবহার করতেছে, ব্যবহার করার পরে ভাই দাঁতে ব্যথা চলে গেছে, আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন। জাস্ট এই কাজটুকু আমি করে গেছি। এবার মনে করেন যে আপনার 1 মাস 2 মাস পরে মনে করেন যে দেখলাম বিশাল আকারে অর্ডার আসা শুরু হচ্ছে। এবার বিভিন্ন জায়গায় ফোন, ভাই আপনার কাছে আর কি আছে? ভাই আর অনেক প্রোডাক্ট আছে। ভাই বোনের জন্য কিছু আছে? ভাই আছে, আমার লাগবে। আচ্ছা সমস্যা ভাই আমি আসছি। অফিস থেকে মাল কিনলাম, মাল কিনে নিয়ে তার কাছে দিয়ে আসলাম, তার কাছে ভিডিও বানালাম। তো ভাই আপনি যদি মেম্বার হন তাহলে ডিসকাউন্ট নিতে পারবেন, এই যদি মেম্বারে খেলাটা। আমার কিন্তু খেলা শুরু হয়ে গেল। এবার মনে করেন আপনার মেম্বার বানানো শুরু, 6 জন মেম্বার তো বানাই ফেলেছে আমার বন্ধু বান্ধবদের প্রথমে, তারা জানো না তাদের মেম্বার বানাইছে, এই আইডি কার্ড নিয়ে মেম্বার বানাইছি, কারণ তারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে যদি উপরে না রেখে দিলে উপরে কাকে রাখবো? আমার একজন বন্ধু, তাকে মনে করেন জোর করে মেম্বার বানাইছি, আমি তার কাছে গেলে সে আমাকে ধাক্কা মেরে ফেলে, আপনি ডিএক্সএন ব্যান করেন না আমার কাছে। সেই ব্যক্তি এখন ডিএক্সএন যদি পাবো, ওই ভাই কি ভুল কাজ করেছি, ওই সময় যদি মনে হয় আপনার পিছু পিছু লেগে থাকতাম এতদিন আমি ডায়মন্ড হয়ে যেতাম, এখন ডায়মন্ডের পথে সে এভাবে আমাদের সরাই দিয়েছে। এখন মনে হয় যে আমাদের যে মিটিং হয়, মিটিং মনে হয় আমি ঢোকার আগে সে এসে ঢুকে বসে থাকে মিটিং, আমি ঢোকার আগে সে বসে থাকে, অথচ সে একসময় আমার কথা শুনতেই পারতো না। সে যে সময় দেখলো যে না ডিএক্সএন ব্যতীত তো কিছুই নেই, কারণ সেও কুয়েতে থাকে, আমি কুয়েতে থাকি, সে 18 বছর আছে, আমিও 18 বছর ছিলাম। আমি যে সময় চলে আসছি সেই সময় ভাই না আপনারটাই সঠিক, আপনার রাস্তায় সঠিক, আপনি দেশে যেতে পারছেন, কিন্তু আমি তো দেশে যেতে পারছি না। ভাই 3 বছর হচ্ছে আমি এসে আটকে গেছি, আমি এখন দেশে যাবো, আমি দেশে যেতে পারছি না, কিন্তু আপনি তো ঠিক একবারে ফিনিশ করে চলে আসছেন। ভাই আমার তো একটা বাচ্চা আছে, আমি তো আমার বাচ্চার সাথে রোজা করতে পারছি না, আমি আমার বাচ্চার সাথে ঈদ করতে পারছি না, ভাই আমি কি করবো? বিজনেস করবো, তাকে প্ল্যান সেবা করতেছে বিজনেস। শুভাকাঙ্ক্ষী 6 জনকে দেওয়ার পরে
এইবার মনে করেন যে এদের নিচে মনে করেন যে আমি কিছু লোক যুক্ত করে দিলাম, কারণ যেহেতু মনে করেন যে আমার জয়েনিং এর ক্ষমতা বেশি আছে, আর এই 6 জন লোক এর তো জয়েনিং ক্ষমতা নাই, এরা জানাও না ওরা মেম্বার হয়েছে। দেওয়ার পরে এই লোকের নিচে মনে করেন ধরেন আপনি একটা লোক জয়েন করে দিলাম, জয়েন করে দেওয়ার পরে এই লোক তো প্রোডাক্ট ব্যবহার করেছে, ব্যবহার করে এই লোককে আমি বিজনেস প্ল্যান দিলাম, প্ল্যান দেওয়ার পরে এই লোক মনে করেন যে আপনার যে মার্কেটিং করা শুরু করে দিয়েছে, এই পাশে সেম এই যে মার্কেটিং করা শুরু করে দিয়েছে। আমার কি মার্কেট বাড়ছে না কমছে? বাড়তেছে। আমার মার্কেট বাড়ছে না? আমার কাজ কি শুধু মানুষের সাথে কানেক্ট থাকা, আমার কাজ মানুষের সাথে কানেক্ট থাকা। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার 8000 এর কাছাকাছি আপনার মেম্বার হয়ে গেছে। 8000 হচ্ছে তো 8000 এর কাছাকাছি আমার বর্তমান মেম্বার হয়ে গেছে। আমার টিমে এখন বর্তমান 5 জন ডায়মন্ড আছে, 5 জন ডায়মন্ড আছে, 3 জন স্টার রুবি আছে যারা কিনা কামিং ডায়মন্ড। এরপরে 270 জনের উপরে মনে করেন আমার স্টার এজেন্ট আছে আমার টিমে বর্তমান। এদিকে আমার একদিনই হয়েছে, একদিন ধরে। কিন্তু প্রথম যে সময় আমি 120 টাকা দেখেছি, দেখে যদি আমি হারাই যেতাম, তাহলে এখন এই যে পজিশনে আমি আছি, প্রথম এই পজিশনে আসতে পারতাম। আমি ধৈর্য ধরে লেগেছিলাম এর সাথে। তবে হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে যে আপনি এই লোকগুলো নিয়ে কাজ যে সময় করবেন, আপনার মন থাকা লাগবে বিশাল, আপনার মন বিশাল থাকা লাগবে। বিশাল মনের মানুষরা ডিএক্সএন বিজনেসে সফল হতে পারে না। আমরা ছোটখাটো মন নিয়ে ডিএক্সএন বিজনেসে সফল হওয়া যায় না। যদি বলেন যে কেন, ধরেন একটা টুথপেস্ট আপনি একটা ব্যক্তিকে দিচ্ছেন, এই টুথপেস্টের দাম আছে 1000 টাকা, এখন তার কাছে আছে মনে হয় 900 টাকা, তার টুথপেস্টটা দরকার। আর আপনার দরকার কি? আপনার দরকার বিজনেস তৈরি করা। 100 টাকা কিন্তু আমরা ড্যামারেজ যাবে। আমি সারা মাসে আমি বোনাস পাচ্ছেন 120 টাকা, ভাই বোনাস তো ভাই 120 টাকা, 100 টাকা লস একটা টুথপেস্টে 10টা টুথপেস্ট দিতে তো মনে হয় 1000 টাকা লস হয়ে যাবে। ভাই এটা আপনার লসটা ওটি আপনার ইনভেস্ট হচ্ছে, দেন না ভাই তারা আপনি 900 টাকা টুথপেস্টটা 100 টাকা লস হইলো, আপনার মনে করেন যে 4 দোকানে খাইয়ে ফেলেছেন আপনি 100 টাকা, টুথপেস্টটা দেন, আপনাদের মার্কেট তৈরি হলো। ওই ব্যক্তি যে সময় এই টুথপেস্ট ব্যবহার করে ভালো পাবে, ও মনে হয় যে আরো 50 জন লোক আপনাকে এসে দেবে। সে যদি বিজনেস না করে আরো 50 জন লোক আপনি পেয়ে গেলেন তার মাধ্যমে। আর যদি সে বিজনেস করে তাহলে আলহামদুলিল্লাহ। আপনার লস হচ্ছে? জি না। আচ্ছা, এই কাজটা করার জন্য আপনার করতে হবে কি, এই কাজটা করার জন্য আপনি যে চাকরি করেন কিংবা ব্যবসা করেন কিংবা পড়াশোনা করেন, ওইটার পাশাপাশি ডিএক্সএনটাকে রাখতে পারবেন না। কখনো ওইটা বাদ দিয়ে ডিএক্সএন ফুল টাইম নিতে পারবেন না। ডিএক্সএন ফুল টাইম নেবেন কোন সময়? যে সময় দেখবেন ধরেন আপনি একটা কোম্পানির চাকরি করেন, আপনার ওইখানে আপনার 20,000 টাকা স্যালারি আছে, 20,000 টাকা স্যালারি আছে, আপনার একটা কোম্পানির চাকরি করেন, তাহলে 20,000 টাকা স্যালারি আছে, আপনি কোনো ডিউটি করেন কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করে আপনার 20,000 টাকা স্যালারি আছে। তারপরে কি অনিশ্চিত যে এই ইনকামের আমার কোনো সিকিউরিটি নাই, যে কোনো সময় আমার চাকরি চলে যেতে পারে, যে কোনো সময় আমার ইনকাম বন্ধ হতে পারে। তাহলে আপনার ইনকাম যদি আপনি যদি এই 8 ঘন্টার পাশাপাশি যদি ডিএক্সএন এর মনে প্রতিদিন 2 ঘন্টা করে দেন, প্রতিদিন ডিএক্সএন 2 ঘন্টা করে দেন, তার মানে কত হচ্ছে? 10 ঘন্টা প্রতিদিন পরিশ্রম দেওয়া হচ্ছে। কিন্তু এই 2 ঘন্টা টাকা আপনি সামনে 6 মাস কি 1 বছর ধরে পাবেন না, কিন্তু এই 8 ঘন্টার টাকা আপনি প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। ধরলাম 1 বছর যদি আপনি 2 ঘন্টা করে সময় ব্যয় করেন প্রতিদিন, 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় ব্যয় করলে এই 1 বছর 2 ঘন্টা করে সময় ব্যয় করলে 1 বছর পরে যে আপনি ন্যূনতম 50,000 টাকা ইনকামের রাস্তা এখান থেকে তৈরি করতে পারবেন। 1 বছর পরে যে সময় আপনার 50,000 টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন, আপনার কি 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা ইনকাম করার দরকার আছে? ওই সময় আপনি কি করবেন? এই চাকরিটা ছেড়ে দেবেন। তাহলে আপনি এখানে কাজ করতেছেন কয় ঘন্টা? 2 ঘন্টা। ইনকাম পাচ্ছেন কত? সর্বনিম্ন 50,000, আরো বেশি হতে পারে, আমি এটা সর্বনিম্ন টার্গেট দিচ্ছি। আর এখানে আপনি 8 ঘন্টা ডিউটি করে আপনি পাচ্ছেন মাত্র 20,000 টাকা। আপনি দৌড়াবেন কোনটা বেশি? 2 ঘন্টা বেশি সময় দেবেন নাকি 8 ঘন্টা বেশি সময় দেবেন? 2 ঘন্টা বেশি দেব। 2 ঘন্টা আপনি সময় দেবেন, কিন্তু সময় দেওয়ার অনুমতি দিতে হবে, সময় দেওয়ার অনুমতি দিতে হবে। যেমন ধরেন আজকে আপনারা এই যে জুম্মার নামাজ পড়ে কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে যশোর আসছেন, কত সময় লেগেছে আসতে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা আসতে লেগেছে। আবার এখানে মনে করেন আপনার ঘন্টা করে সময় দিচ্ছেন, আবার যাতে কিন্তু আপনাদের আবার 2.5 ঘন্টা সময় লেগে যাবে, তাই না? তার মানে 5-6 ঘন্টা কিন্তু আপনারা আজকে সময় ব্যয় করতেছেন। এই সময়টা আপনার জন্য ব্যয় নেই, এটা তো আপনার জন্য ইনভেস্ট। এই সময়টা দেখেন, আপনি তো 2.5 ঘন্টা ব্যয় করে আসছেন এখানে। আমি যে সময় কুয়েতে ছিলাম, মনে করেন যে এই একটা টুথপেস্ট ডেলিভারি করার জন্য, একটা টুথপেস্ট ডেলিভারি করার জন্য মেম্বার না, শুধু জাস্ট টুথপেস্টটা নেবে, তো টুথপেস্টের দাম ছিল আপনার 1 দিনের 900। আমি 3 দিনের তেল আমার নিজের গাড়িতে পুড়ায় যে এই পেস্ট দেশ তার কাছে। আমার কি লস হয়েছে? আমার লস হয়নি। আমি লাভের ভিতরে কি করেছি?
আমি তার কাছে পেজটা দিয়ে আসছি, আমি একটা ভিডিও বানিয়ে আসছি। ওই এক ভিডিও থেকে মনে করেন আমার হাজার হাজার টাকা এখন ইনকাম আছে। ওই দিনকে যদি চিন্তা করতাম যে পেজটার যে দাম আছে তার থেকে বেশি আমার গাড়ির তেল খরচ হচ্ছে, তাহলে আজকে আমি গেলাম এই অফিসে গিয়ে দাঁড়াতে পারতাম না। আমি আগে যেরকম মনে মনে কুয়েতে পরে ড্রাইভারি করতাম, এখন ওই একই কাজ করা যেত। আমি শুধু একটু ছাড় দিছি, যার কারণে ডিএক্সএন কোম্পানি আমাকে বিশাল একটা মার্কেট তৈরি দিয়েছে। আমি আমার পরিজন নিয়ে এখানে থাকতে পারছি। দেখেন দুঃখের বিষয় হলো সত্য হচ্ছে এটা যে আমার বড় ছেলের বয়স এখন বর্তমান 12 বছর চলতেছে, ছোটটার বয়স চলতেছে 5 বছর। আমি বিয়ে করেছি তখন 13 বছর রানিং চলতেছে। আমার ওয়াইফ প্রথম রোজা বলতেছে যে এই 13 বছর পরে তোমার সাথে প্রথম রোজা ইফতারি করলাম। এর থেকে দুঃখজনক আর কোনো বিষয় আছে? এর থেকে দুঃখজনক কোনো বিষয় নেই। কিন্তু আমি বলেছি কি যে এখন থেকে তুমি সবসময় আমার সাথে ইফতার করতে পারো, সমস্যা নেই। এই যে পুরো রমজান মাস যদি বলেন যে আজকে বিশ্ব রমজান চলতেছে না, বিশ্ব রমজান চলতেছে, এখনো কিন্তু মনে করেন যে আমি আমার বাড়ি থেকে বের হয়ে বাজার দিকেও যাইনি। এখন আমি সবসময় বাড়ির সময়, ফ্যামিলির সময় দিই সবসময়। কয়জন লোক আছে যারা মনে করেন যে রমজান মাসের মধ্যে ফ্যামিলির উপর কোনো সময় দিতে? হয়তো হ্যাঁ বলতে পারেন অনেকের ভাই টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়ার মতো সময় তাদের হাতে নেই। একজন ডাক্তার, তার অনেক টাকা আছে, সে অনেক ইনকাম করতে পারে, সে সুস্থ আছে, কিন্তু পরিবারকে সময় দেওয়ার মতো সময় তার হাতে নাই। একজন উকিল, তার অনেক টাকা আছে, কিন্তু পরিবারকে সময় দেওয়ার মতো সময় তার হাতে কিন্তু নাই, সবসময় সে টেনশন করে। তো যাই হোক, মোটামুটি এই যে আমাদের যে সিস্টেমটা দেখালাম, এই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে যে আমি 6 জন ব্যক্তি শুভাকাঙ্ক্ষীকে এখানে বিজনেস করার জন্য অপরচুনিটি দেবো এবং তাদেরকে বলবো তোমরা আরো বিভিন্ন লোককে অপরচুনিটি দাও ইনকামের জন্য। আমি আমার ইনকাম কত হচ্ছে ওটা দেখবো না, আমি দেখবো যে এই 6 জন ব্যক্তির জন্য এক একজন ব্যক্তি 10,000 টাকা ইনকাম করতে পারে ন্যূনতম সামনে 6 মাসের ভিতরে। যদি সামনে 6 মাসের ভিতরে এই 6 জন ব্যক্তি এক একজন 10,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে আপনি 50,000 টাকা 6 মাসের ভিতরে ইনকাম করার রাস্তা তৈরি হয়ে যাবে অটোমেটিক। ডিএক্সএন বিজনেসের মেইন জিনিসটা সেটা হচ্ছে আপনার ধৈর্য, লেগে থাকা। গতকালকে আমি একটা পোস্ট শেয়ার করেছি, যে পোস্টটা ছিল এরকম যে আমরা কোনো কিছু যদি পাই শেখার জন্য মনে হয় প্রথমে বিশাল আবেগ দিয়ে একবার ঝাঁপাই পড়ি, আরে আমি এই কাজ করে উদ্ধার করে শেষ করে ফেলা যাবে, একবার একাকার করে ফেলা যাবে। এক সপ্তাহ পরে কি হয়? আমরা ঘুমিয়ে পড়ি মনে মনে আবার 1 মাস 2 মাস 3 মাস পরে আবার সময় দেখি ওই কাজ থেকে না, আরে অমুক তো সকলে তো ওই কাজটা করে, তাহলে আমার আবার করতে হবে ওই কাজ। আপনি যে কাজ শিখছিলেন 1 সপ্তাহ হলে আর 3 মাস গ্যাপ দিলেন, এই পুরো সময়টা আপনাদের লস হলো। তার মানে এটা নিয়ে আপনাকে লেগে থাকতে হবে, সফলতা আসবে, কেউ ঠেকা করবে না যদি আপনি লেগে থাকতে পারেন। লেগে না থাকলে সারা জীবনে কোনো জায়গা থেকে আপনি সফলতা পাবেন না। এই যে আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনাদের সাথে ছোটবেলা থেকে পড়াশোনা করতেছে অনেক লোক আছে ফাঁকি দিয়েছে, তারা তাদের পরিস্থিতি কেমন? কেউ অটো চালাচ্ছে, কেউ নতুন চালাচ্ছে, কেউ বাসের হেল্পার, কেউ মনে হয় আপনার মোটরসাইকেল গাড়িতে কাজ করছে, এই কোন পরিস্থিতি। আপনারা কিন্তু লেগেছিলেন যদি আপনার একটা পজিশন চলে আসছেন। যে কোনো কাজে আপনাকে শক্ত করে ধরে রাখতে হবে, তাহলে সফলতা আসবে, তাছাড়া কখনো সফলতা আসবে না। তো যাই হোক, যেহেতু আমাদের ইফতারের সময় হয়ে আসছে, আজকে বেশি কথা বলবো না। আগামী মাসের 26 তারিখে আমাদের আবার প্রোগ্রাম আছে একটা যশোরে, ইনশাল্লাহ আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের টিম থেকে যদি আরো 10-5 জন আসতে চায় তাহলে আমাকে নক করবেন। ইনশাল্লাহ ওই প্রোগ্রামে আপনারা আরো কিছু নিতে পারবেন, আরো বেশি কিছু নিতে পারবেন, কারণ আমাদের ঢাকা থেকে এবং রাজশাহী থেকে 2 জন স্পিকার আসছে ওই প্রোগ্রামে। তো এই পর্যন্ত কাজ শেষ করলাম, ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। সকলে সুস্থ থাকেন। গুড মর্নিং ডিয়ার।